ভিক্ষা দাও দ্বারে ভিক্ষুক, এখানে ভিক্ষুক কোন কারকে কোন বিভক্তি। পৃথিবীতে যত নিঃস্বার্থ কাজ আছে সব সম্প্রদান কারক, অবশ্যই ব্যক্তিকে বোঝানো হয়, বস্তু নয়। যখন তোমরা কাউকে ভিক্ষা দাও তখন নিঃস্বার্থভাবে ভিক্ষা দেয়া হয়, এখানে কোনো স্বার্থ কাজ করে না, তাহলে এটা সম্প্রদান কারক। আর এই যে ভিক্ষুক, ভিক্ষুকের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নাই, তাহলে এটা সম্প্রদান কারকে শূন্য বিভক্তি। সঠিক উত্তর সম্প্রদান কারকে শূন্য বিভক্তি। ট্রেন ঢাকা ছাড়লো, এখানে ঢাকা কোন কারকে কোন বিভক্তি। অপাদান কারকে যে জায়গা থেকে কোনো জিনিস বিচ্যুত হয় বা ছুটে যায়, মাইনাস হয়, সেটা হচ্ছে অপাদান কারক। ঢাকা, ট্রেন ঢাকা ছাড়লো, তাহলে ঢাকা থেকে ট্রেন মাইনাস হলো, ঢাকা থেকে ট্রেন মাইনাস হলো বা ছুটে গেল, তাহলে ঢাকা এখানে অপাদান কারক। ঢাকার সাথে কোনো বিভক্তি নাই, এজন্য এটা শূন্য বিভক্তি। তাহলে ট্রেন ঢাকা ছাড়লো, এটা অপাদান কারকে শূন্য বিভক্তি। সঠিক উত্তর অপাদান কারকে শূন্য বিভক্তি। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত। সঠিক উত্তর 23 জোড়া। সঠিক উত্তর 23 জোড়া। মানুষের দেহে মোট ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। বিলিরুবিন তৈরি হয় যকৃতে। সঠিক উত্তর যকৃতে। গাছের পাতা পীতবর্ণ ধারণ করে কিসের অভাবে। পীতবর্ণ মানে হলুদ বর্ণ, হলুদ বর্ণ ধারণ করে কিসের অভাবে। নাইট্রোজেন। সঠিক উত্তর নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলুদ বর্ণ বা পীতবর্ণ ধারণ করে। ম্যাগনেসিয়ামের অভাবে পাতা ঝরে পড়ে, ম্যাগনেসিয়ামের অভাবে পাতা ঝরে পড়ে। আয়রনের অভাবে পাতা পচন ধরে, আয়রনের অভাবে পাতায় পচন ধরে। পটাশিয়ামের অভাবে পাতা কুঁকড়ে যায়। মুখ তোলা বাক্যাংশ বিশিষ্ট অর্থ কি। প্রসন্ন হওয়া। সঠিক উত্তর প্রসন্ন হওয়া। যার বাসস্থান নেই বাক্যের এক কথায় প্রকাশ কি হবে। অনিকেতন। সঠিক উত্তর অনিকেতন। যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু, যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু। বামে তর শব্দটির অর্থ ডান, বামে তর শব্দটির অর্থ ডান। মনীষা শব্দের বিপরীত অর্থ নির্বোধ। সঠিক উত্তর নির্বোধ। নির্মল এর বিপরীত শব্দ পঙ্কিল। সঠিক উত্তর পঙ্কিল। প্রফুল্লর বিপরীত বিভিন্ন। বিশুদ্ধর বিপরীত অশুদ্ধ। পঙ্কিলের বিপরীত নির্মল। গুড়ে বালি কথাটির অর্থ আশায় নৈরাশ্য। সঠিক উত্তর আশায় নৈরাশ্য। ভুল বানান কোনটি। জ্যামিতি। জয় যা ফালা জ্যামিতি, এখানে যা ফালা হবে। যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। সঠিক উত্তর অনিন্দ। কোন বানানটি শুদ্ধ। নিরীহ। হস্যিকার রয় দীর্ঘী হ। বুলবুলিতে ধান খেয়েছে, এই বাক্যে বুলবুলি শব্দ কোন কারকে কোন বিভক্তি। মনে রাখবেন বাক্যের মধ্যে যে পদ কাজ করে সেটা কর্তৃকারক, বাক্যের মধ্যে যে পদ কাজ করে সেটা কর্তৃকারক, যেটা কর্তা সেটাই কর্তৃকারক। তাহলে ধান খেয়েছে, এখানে ধান খাওয়ার কাজ কে করছে। বুলবুলিতে। ধান খাওয়ার কাজ কে করছে। বুলবুলিতে। বুলবুলি কি। বুলবুলি একটি পাখির নাম, তাহলে বুলবুলি পাখি ধান খেয়েছে, তাহলে বুলবুলি এখানে কাজ করছে, এটা তাহলে কর্তৃকারক। বুলবুলি এখানে কর্তৃকারক। তে বুলবুলি তে, এ উন্তস্থ তে থাকলে সপ্তমী বিভক্তি, তাহলে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, সঠিক উত্তর কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। বাংলাদেশের প্রথম সংবাদপত্র আজাদ। সঠিক উত্তর আজাদ। মহর্ষি কোন সমাস। কর্মধারয় সমাস। সঠিক উত্তর কর্মধারয় সমাস।
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। সঠিক উত্তর উপমেয়। আমাকে যেতে হবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? মনে রাখবেন, বাক্যের মধ্যে যে পদ কাজ করে সেটা কর্তৃকারক। বাক্যের মধ্যে যে পদ কাজ করে সেটা কর্তৃকারক। তাহলে যে আমাকে যেতে হবে, যেতে হবে এই যাওয়ার কাজটি কে করছে? আমাকে। তাহলে আমাকে কর্তৃকারক। কে রে দ্বিতীয়া বিভক্তি, তাহলে কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি। আমাকে যেতে হবে, সঠিক উত্তর কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি। কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? টাকায় কিনা হয়। টাকা এখানে উপকরণ অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে টাকায় কিনা হয়, টাকা এখানে উপকরণ। আবার কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলেও করণ কারক বের করা যায়। তাহলে কিসে কিনা হয়, করণ কারকে সপ্তমী বিভক্তি। বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলে? এখানে অন্বয় শব্দের অর্থ হলো সম্পর্ক। সম্পর্ক যুক্ত করার, সম্পর্ক সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলে? বিভক্তি। সঠিক উত্তর বিভক্তি। এই ছিল আমাদের জিকে সম্পর্কিত আয়োজন। বাকি ক্লাস বা তথ্যগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।